ম্যাডাম, আজ আপনাকে খুব মারাত্মক সুন্দরী লাগছে। মনে হচ্ছে আমি নিজের চোখের সামনে একটা পরীকে দেখছি। তাই নাকি? আমাকে একদম পরীর মতো লাগছে। একদম তাই ম্যাম। বিশ্বাস করুন, আমি একটাও মিথ্যা কথা বলছি না ম্যাম। বাজে কথা রেখে দিয়ে আমরা একটু পড়াশোনা নিয়ে কথা বলি। ম্যাম, পড়াশোনা তো সব সময় হবে, কিন্তু আপনি আমার কথাটা ঠিক বুঝতে পারছেন না। ম্যাম, আমি আপনার উপর পুরো ক্রাশ। শাট আপ অয়ন, তুমি কিন্তু আজকাল অনেক বেশি কথা বলছো। আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে আগেও বলেছি কথাবার্তা ঠিকঠাক ভাবে বলবে। তুমি কি আমার কথার মানে বোঝো না? আপনার কথার মানে তো একটাই, প্যার কিয়া তো ডরনা ক্যা। তাই না? আজ দেখি তোমার কত পেয়ার। এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাবে, আর কান ধরে সম্পূর্ণ ক্লাস দাঁড়িয়ে থাকবে, তাও আবার এক পায়ে। অধরা ম্যামের কথাটা শুনে অয়নের চোখ পলকের মধ্যেই ছানা বড়া হয়ে গেল। অয়ন অধরাকে মূলত একটু ফ্লার্ট করতে চেষ্টা করেছে। অয়ন অধরার প্রতি কলেজের প্রথম দিন থেকেই দুর্বল। অয়ন অধরাকে অনেক পছন্দ করে। এক কথায় অধরার প্রতি অয়নের একটি ভালোবাসা বোধ কাজ করে সব সময়। তবে অয়নের সাহস হয় না নিজের মনের কথাটা অধরাকে বলার মতো। অধরা অয়নের কলেজের টিচার। অয়ন নিজের ক্লাস টিচারের উপর ক্রাশ খেয়ে বসে আছে। আজ ক্লাসে অয়ন অধরাকে আবারও ফ্ল্যাট করতে চেষ্টা করতেই অধরা রেগে গিয়ে অয়নকে ক্লাস থেকে বের করে দিল। অয়ন ক্লাসের বাইরে দাঁড়িয়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। অয়ন মনে মনে প্রত্যাশা করছে কখন অধরা তাকে ডাকবে, আর তার ডাকে অয়ন সাড়া দিয়ে অধরার কাছে যাবে। অয়ন বেশ কিছু সময় ধরে অপেক্ষা করেই গেল, তবে অধরার কোনো ডাক আসলো না। অয়নের মনটা খারাপ হয়ে গেল। অয়ন মন খারাপ করে ঠাই দাঁড়িয়ে আছে। অধরার ক্লাসের সময় শেষ হয়ে যাওয়ার পর অধরা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। অধরা ক্লাস থেকে বেরিয়ে অয়নের সামনে দাঁড়িয়ে অয়নের দিকে দৃষ্টিপাত করলো। অধরা অয়নের দিকে দৃষ্টিপাত করতেই অয়ন নিজের মাথাটা নিচু করে ফেলল। অয়ন নিজের মাথা নিচু করে ফেলতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, এখানে সংসেজে দাঁড়িয়ে আছো কেন? শোনাও তোমার মনের কথা। অধরার কথাটা শুনে কেন যেন অয়নের মনের মাঝে একটা ভালো লাগা জেগে উঠল। অয়ন অধরার কথা শুনে খুশিতে গদগদ হয়ে গিয়ে অধরাকে বলল, ম্যাম, সত্যি আমি আমার মনের কথা বলবো আপনাকে। আহা গো, এখনো কত কথা জমে আছে তোমার। আমি না অয়ন বুঝতে পারি না, তোমার কি লজ্জা নেই? মানে কানে ধরে দাঁড়িয়ে থাকার পরেও তুমি এখন বলছো আমাকে মনের কথা বলবে। সরি ম্যাম, আসলে আপনি তো বললে যে আপনাকে যেন আমি মনের কথা বলি, তাই আর কি আমি ভাবলাম। আই শ্যাট আপ, একদম বাজে কথা বলবে না। তোমার মতো ছেলের থেকে আমি সব সময় ভালো কিছু আশা করি। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, এভাবে নষ্ট করিও না। ও ম্যাম, আপনি হয়তো একটা কথা জানেন না। কেউ যদি সফল হতে চায় তবে তাকে বিয়ে করা উচিত, কারণ বিয়ের মাধ্যমে একজন পুরুষ সফল হয়ে ওঠে। আচ্ছা তাই নাকি? তা কে বিয়ে করে সফল হয়েছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি হয়তো শুধু ইংরেজি ভালো পারেন, ইতিহাস জানেন না হয়তো। আমার না তোমার এসব ফালতু ইতিহাস জেনে কোনো লাভ নেই। আমার একটা কথা শোনো, বিয়ে করতে হলে অবশ্যই টাকা পয়সা থাকতে হবে। তোমার কাছে আছে টাকা? না, তা তো নেই। তবে আমি বিশ্বাস করি পছন্দের প্রিয় মানুষটিকে যদি আমার করে পাই, তবে আমি সত্যিই সফল হব। আচ্ছা আমিও দেখি, তবে কি করে তুমি বিয়ে করো, আর কি করেই বা তুমি সফল হয়ে ওঠো, দেখি একটু আমি। অধরা আর অয়নকে একটাও কথা বলল না। অধরা নিজের মতো করে হনহন করে টিচার্স রুমের দিকে এগিয়ে গেল। অয়ন ঠাই দাঁড়িয়ে থেকে অধরার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা হেঁটে যাচ্ছে আর অয়নের মনে হচ্ছে তার বুকের বাম পাশে অধরার জন্য টান অনুভব হচ্ছে। এটাই কি তবে সত্যিকারের ভালোবাসা? যদি প্রিয় মানুষটির জন্য বুকের বাম পাশে কোনো অদ্ভুত টানের অনুভবের নাম ভালোবাসা হয়, তবে হ্যাঁ, সত্যি অয়ন অধরাকে ভালোবাসে। অয়ন আপন মনে নানা ধরনের কথা ভাবছে আপন মনে। অয়ন একটা ধ্যানে পড়ে আছে। ওইদিকে অয়নের কলেজের একমাত্র বান্ধবী নিধি এসে অয়নকে এমন করে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অয়নকে ধাক্কা দিয়ে নিধি অয়নের ঘোর কাটিয়ে ফেলে। নিধি অয়নকে ধাক্কা দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে, কি রে, তুই এখানে সংসেজে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কোথায় আমার সং সেজে দাঁড়িয়ে আছি? আমি তো এমনিতেই দাঁড়িয়ে আশপাশের পরিবেশটা দেখছি। ও মা, তাই নাকি? আচ্ছা আমাকে সত্যি করে বল তো, অধরা ম্যামকে কি তুই পছন্দ করিস? পছন্দ নয় রে, ভালোবাসি তারে। মানে
তুই ম্যামকে ভালোবাসিস? এটা কি করে সম্ভব? তুই নিজেকে আর ম্যামকে দেখেছিস? একবার না রে, বারবার, প্রতিদিন, প্রতিনিয়ত দেখছি আর দেখছি। এত দেখি তবু আমার মনের ক্ষুধা লাঘব হয় না। আরে গাধা, আমি সেই দেখার কথা বলছি না। আমি বলেই ম্যাম আর তোর বয়সের মাঝে থাকা তারতম্য দেখেছিস তুই? কি করে সম্ভব এইসব? তাছাড়া আমাদের ক্লাসে কি মেয়ের অভাব পড়েছে? তুই আমাদের ফেলে ম্যামকে... এই রাত তো তোর এসব ডিমোটিভেট কথাবার্তা। কোথায় আমাকে সবাই মিলে সাপোর্ট করবি, তা না করে সরাসরি আমার মোটিভেশন নষ্ট করছিস। আমি তোর মোটিভেশনের কিছু করছি না, বরং তোকে পরামর্শ দিচ্ছি। জানি আমার ভালো কথার কোনো দাম নেই তোর কাছে। যখন ম্যাম নিজে তোকে ছ্যাঁকা দেবে তখন বুঝবি আমার কথা। এখন পাত্তা দিবি না তো? নিধি কথাটা বলতেই অয়নের উপর খানিক রাগ দেখিয়ে হনহন করে চলে গেল। নিধি চলে যেতেই অয়ন নিধিকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যপূর্ণ একটা হাসি দিয়ে নিজের ক্লাসে চলে আসলো। অয়ন নিজের ক্লাসে এসে বসে আপন মনে নিজের ক্রাশ অধরাকে নিয়ে ভাবনায় মগ্ন হয়ে উঠল। অয়ন নিজেও জানে না তার কি হয়েছে। অধরাকে নিয়ে ভাবতে তার খুব ভালো লাগে। অধরার কথা বলা থেকে শুরু করে অধরার সবকিছু অয়নের খুব পছন্দের। অয়ন আপন মনে অধরার কথা ভাবতে ভাবতে কোন দিক দিয়ে যে ক্লাস শেষ হয়ে কলেজ ছুটি হয়ে গেল অয়ন টের পায়নি। কলেজ শেষ হতেই অয়ন কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে অপেক্ষা করছে অধরা ম্যামের। অয়নের বাড়ি আর অধরার বাড়ি পাশাপাশি। অয়ন তাই রোজ অধরা ম্যামের সাথেই নিজের বাড়িতে যায়। অয়ন কিছু বলার জন্য ক্যাম্পাসে দাঁড়িয়ে অপেক্ষা করার পর অধরা ম্যাম আসলো অয়নের সামনে। অধরা অয়নের সামনে আসতেই অধরা অয়নের দিকে তাকালো। অধরা অয়নের দিকে তাকাতে অয়ন নিজের ঠোঁট জোড়া প্রসারিত করে মুচকি হাসির রেখা নিজের ঠোঁটের উপরে এঁকে দিল আর অধরার পেছন পেছন চলতে শুরু করলো। অয়ন অধরার পেছন পেছন চলছে। অধরা যদিও অয়নের সামনে দিয়ে হাঁটছে, তবে অধরার আর চোখে অয়নের উপর নজর রেখে চলেছে। বেশ কিছু দূর চলার পর অধরা দুম করে রাস্তার মাঝে থমকে দাঁড়ালো। অধরা রাস্তার মাঝে থমকে দাঁড়াতে অয়নও থমকে দাঁড়ালো। অধরা অয়নের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, আচ্ছা, তোমার কি কোনো আক্কেল নেই? মানে সম্পূর্ণ ক্লাসের সামনে তুমি আমার সাথে এমনভাবে কথা বললে কেন? ম্যাম, এই কথাটা তো ক্লাসে বললেই পারতেন। এমন ফাঁকা নিরিবিলি রাস্তার মাঝে দাঁড়িয়ে কি কেউ এমন কথা জিজ্ঞেস করে? অয়ন, আমার মাথা খারাপ করো না তুমি, প্লিজ। তুমি দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছ। কখন কি কথা বলছো নিজেও হয়তো জানো না। ম্যাম, আমি তো ভালো কথাই বললাম, এখানে খারাপের কি আছে? তাই নাকি? কি খারাপের আছে সেটা জানো না? এই ফাঁকা রাস্তায় কি কথা বলা উচিত বলো আমায়? মনের কথা, যে কথা কখনো কারোর সামনে প্রিয়জনকে বলা যায় না, লজ্জা বোধ কাজ করে, সেই কথা মিস। অয়নের কথাগুলো শোনার পর অধরার মেজাজ আরও কয়েক গুণ বেশি খারাপ হয়ে উঠল। অধরা ঠিক বুঝতে পারছে না যে অয়ন এমন সব কথা আচমকা বলা শুরু করেছে কেন। আগে তো নীরব একদম চুপ হয়ে থাকতো সে, আচমকা কি এমন হয়ে গেল যে তার মুখে এখন খই ফোটা শুরু করে দিয়েছে। অধরা চরম বিরক্তি নিয়ে অয়নকে বলল, অয়ন, আমি সত্যিই বুঝতে পারছি না তুমি কেন এমনটা করছো। কি ব্যাপার, আমাকে একটু খুলে বলবে? আসলে কি করে যে বলি ম্যাম, আমার না বড্ড লজ্জা লাগছে আপনাকে বলতে। এই অসভ্য ছেলে, আমাকে ক্লাসে জ্বালাতন করার সময় তোমার লজ্জা লাগে না? আর যখন আমি এই কথা জিজ্ঞেস করলাম তখন লজ্জা লাগছে তোমার? জি ম্যাম, লাগছে। আমি স্বপ্ন দেখার সময়ও এতটা লজ্জা পাই না যতটা এখন আপনাকে আমার মনের কথা বলতে লজ্জা পাচ্ছি। ঠিক আছে, শোনো অয়ন, নিজের মাথাটা একটু ঠান্ডা করে কথা বলো। আর একটা কথা, তোমার আর আমার বয়স দেখেছো? সব দেখে বুঝে শুনে তারপর আমার পেছনে লাগতে এসো। আসছি আমি। অধরার বলা এই কথাগুলো অয়নের ইগোতে এসে লাগলো। অয়ন অধরাকে মন থেকে পছন্দ করে, এটাই কি তবে অয়নের ভুল? অয়ন নিজের মনের মাঝে থাকা অসংখ্য ভালোবাসার কথা অধরাকে বলতে চায়, তবে কোনো একটা কারণে অয়ন বলতে গিয়েও কিছু বলতে পারে না। আর সেই জন্য কিনা অধরা তাকে এমন করে বয়সের দোহাই দিয়ে চলে যেতে চাইবে না, এমনটা তো আর হতে দেওয়া যায় না। আজকে অয়নের সুযোগ, আর এই সুযোগে অয়নের বাজিমাত করতে হবে, তা না হলে অধরাকে বলার মতো বা অধরাকে নিজের করে পাবার আশাটা অয়নের সারা জীবনের আশা হয়েই থেকে যাবে, কোনো লাভ হবে না। অয়ন নিজের ভাবনার অবকাশ ঘটিয়ে অধরার দিকে দৌড়ে এগিয়ে গেল। অয়ন অধরার দিকে দৌড়ে এগিয়ে গিয়ে অধরার হাত পেছন থেকে ধরে অধরাকে আটকে দিল।
অয়ন অধরাকে আটকে দিতেই অধরা অয়নের দিকে পেছন ফিরে তাকালো। অধরা অয়নের দিকে পেছন ফিরে তাকাতেই অয়ন অধরাকে বলল, ম্যাম, আপনি নিজেকে কি ভাবেন? মানে সিরিয়াসলি, আপনি পরীর মতো দেখতে বলে আপনার মাঝে এত অহংকার থাকবে? হোয়াট? কি সব পাগলের মতো বকছো? আমার কোনো অহংকার নেই। এই তো আপনার ভাষ্য, আমার কথা নয়। আপনি আসলে একজন অতিরিক্ত অহংকারী নারী। আপনি সত্যি করে বলুন তো আমি কি বলতে চাই, সেটা আপনি জানেন না? বলুন আমায়। অয়নের কথাটা শুনে অধরা খানিক সময়ের জন্য নীরব হয়ে রইল। অধরা প্রথমবার অয়নকে দেখেই বুঝতে পেরে গেছিল যে অয়নের মনের মাঝে তার জন্য একটা বিশেষ অনুভূতি আছে। তবে অধরা সেটা না বোঝার ভান করে। কলেজে পড়ুয়া অয়নের মাথায় এখন এসব না দিয়ে পড়াশোনায় ভালো করার শক্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ। তবে অয়নের প্রতি অধরারও একটা মুগ্ধতা কাজ করে। এটা অধরা হাজার চাইলেও বদলাতে পারবে না, আর না অয়নকে এই বিষয়ে এড়িয়ে যেতে পারবে। সত্যি যেটা সেটা সত্যি হয়ে থাকে। অয়ন অধরাকে নীরব দেখে অধরাকে উদ্দেশ্য করে আবারও বলল, কি হলো মিস, আপনি এখন নীরব হয়ে গেছেন কেন? সত্যি বলতে ভয় করছে নাকি? অয়ন, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে প্লিজ কথা বলো না। ভালোবাসা বোঝার মতো বয়স তোমার হয়নি। এখন পড়াশোনা করার বয়স, এখন নিজের ক্যারিয়ার গড়ার বয়স। থামুন ম্যাম, আমি ক্যারিয়ার নিয়ে কি করব? যে মানুষটির সাথে সারা জীবন এক ছাদের নিচে কাটাবো, সুখে থাকবো, তাকে না পেলে ওই 2 টাকার ক্যারিয়ার আমার চাই না। অয়ন, থাক, আর কিছু বলিয়েন না। আপনি যখন আমাকে ভালোবাসেন না, তখন আমি আপনাকে জোর করব না। আমি পরিণতিতে বিশ্বাস করি। আজকের পর থেকে আপনার সামনে আমি আর কখনো আসবো না। ভালো থাকুন আপনি। অয়ন অথরার উপর অনেক বেশি অভিমান করে বসে। মন থেকে ভালোবাসার পরেও যখন এমন করে ফিরিয়ে দেওয়া হয়, তখন অভিমান কাজ করবে মনের মাঝে, এটাই স্বাভাবিক। ওইদিকে অধরা ঠাই দাঁড়িয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন এমন করে নিজের কথাগুলো বলছে যে অধরা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারছে না। অধরার ইচ্ছে করছে এক্ষুনি অয়নের কাছে ছুটে গিয়ে অয়নকে নিজের মনের সব কথা বলে দিতে, আর অয়নের সাথে নিজের বাকি জীবনের সময়টা উপভোগ করতে। কিন্তু এখন যদি অধরা এমনটা করে, তবে অয়নের পড়াশোনায় ক্ষতি হবে। অয়ন অতিরিক্ত রাগী। অয়ন পারবে অধরার সাথে দেখা না করে থাকতে, তবে অধরা যে অয়নকে ছাড়া থাকতে পারবে না। অধরা আর কিছু চিন্তা করতে পারল না। অয়নের দিকে অধরা দৌড়ে চলে গিয়ে পেছন থেকে অয়নকে জড়িয়ে ধরল অধরা। অয়ন আগে থেকেই জানতো এমনটাই হবে, তাই তো অধরা যেই মাত্র অয়নকে জড়িয়ে ধরল, অয়ন ঠিক তখনই অধরাকে অবাক করে দিয়ে বলল, আমি আজকে আপনাকে বিয়ে করতে চাই ম্যাম। একবার বিয়ে হয়ে গেলে আমার মাথা থেকে আধা চিন্তা কমে যাবে। অয়ন, আমি তোমাকে ভালোবাসি, তবে তার মানে এই না যে আজকেই বিয়ে। প্লিজ আমাকে এখন আর না করিয়েন না। যান, আজ তো একটা পরি পেয়েছি আমি। আমি চাই না আর অপেক্ষা করতে। অয়নের কথা আর ফেলে কি করে। অয়নকে বারণ করার পরেও অয়ন কারোর কথাই শুনল না। অয়ন অধরাকে নিয়ে চলে গেল কাজী অফিস, আর তারপর অধরাকে বিয়ে করে নিজের আপন করে নিল। কি ভেবেছেন শুধুমাত্র পুরুষ টিচার তার স্টুডেন্টকে বিয়ে করতে পারে? কোনো স্টুডেন্ট ম্যামকে পারে না বিয়ে করতে? ভুল ভাবো না আপনাদের। দেখলেন তো অয়ন কেমন করে অধরাকে বিয়ে করে ফেললো। এখন একটু করে দোয়া করেন তাদের জন্য। ভালোবাসা সত্যি অদ্ভুত। বেঁচে থাকুক এমন সব ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।